Assalamualaikum everyone. How are you all? Hope you are all fit and fine. So thank you everyone. Welcome back to our new lesson in Bodrul's English Care. It's me Bodrul in front of you, and as you can see today in this video I will talk about modals. Do you know how many characters there have? Yes, I know. There have 6 characters in modals. So today I will show 6 characters in front of you, and I think it is precious part of learning English. If you want to speak English, you have to learn modals and you have to know modals character. Okay guys, so বন্ধুরা আজকে আর বকবক করার কিছুই নেই। আজকে আমি মডালসের 6টি রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কারণ কি, আমরা যদি মডালস শিখতে চাই তাহলে আমাদেরকে প্রথমত মডালসের যে ক্যারেক্টার বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানতে হবে। তো সেই ধারাবাহিকতায় আর আজকে থেকে আমাদের মডালসের সিরিজ চলছে। গত সিরিজে আমরা কি করছিলাম, আমরা টেন্স নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে থেকে আমাদের মডালসের সিরিজ শুরু হবে। আর তোমরা এটা মানতেই হবে যে মডালসের সিরিজ মানে কি। আমরা টেন্সে বলছিলাম যে কি টেন্স শেষ হলে 50% কমপ্লিট, মডালস শেষ হলে আরও 30% কমপ্লিট। মডালস আর টেন্স শেষ মিন্স 80% স্পোকেন ইংলিশের খুঁটিনাটি বিষয় শেষ। তারপরে আরও 30% যেগুলো আছে, যেমন পজিটিভ ভার্ব আমাদের মাঝে মধ্যে ব্যবহার করতে হয়, তারপরে কি কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে প্যাসিভ ভয়েস, এগুলো আমাদের ব্যবহার করতে হয়। সো মূল 2টি পার্ট ছিল মডালস আর টেন্স। সো আজকে আমরা যেটি আলোচনা করব সেটা কি বন্ধুরা, সেটা হচ্ছে ক্যারেক্টার, বৈশিষ্ট্য। সো তোমরা জানো যে মডালসের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টারলেস। কি মনে হচ্ছে? সত্যি ক্যারেক্টারলেস। ক্যারেক্টারলেস মিনস ওর নির্দিষ্ট কোনো অর্থ হয় না, ও যে জায়গায় যায় ওই জায়গায় অর্থ প্রকাশ করে। যেমন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারে না। যেমন আমি যদি এরকম বলি যে, এরকম একটি উদাহরণ দেই যে আই ক্যান স্পিক ইংলিশ। এই যে উদাহরণটা বন্ধু, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি বা আমি ইংরেজি বলতে পারি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই যে তার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যে তার অ্যাবিলিটি প্রকাশ করতেছে, তার যে ক্যাপাবিলিটি, তার যে অ্যাবিলিটি, যে সে ইংরেজি কথা বলতে সক্ষম। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে সক্ষম, আমার একটা দক্ষতা, আমার একটা ক্যাপাবিলিটি বোঝাতেছে। সো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এখন যদি আবার এই ক্যান দ্বারাই আমরা এভাবে বলতে পারি যে কোথায় লিখবো, ওকে ওয়েট। সো আমরা যদি এভাবে বলি যে হ্যাঁ, ক্যান ইউ প্লিজ হেল্প মি। এই যে ক্যান ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, এখানে কি বোঝাচ্ছে, এখানে রিকোয়েস্ট করতেছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বন্ধুরা, প্রথমটা ছিল এই ক্যানই প্রথমে কি করছে, তার ক্যাপাবিলিটি কি শো আপ করছে, যে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এখন আবার বলতেছে যে ক্যান ইউ প্লিজ হেল্প মি, মানে কি রিকোয়েস্ট করতেছে যে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। তাহলে এই যে পার্থক্যগুলো, এটা তো 2টি উদাহরণ দেখালাম। তারপরে এখানে আমরা ক্যানের জায়গায় কুডও ব্যবহার করতে পারি, উডও ব্যবহার করতে পারি, যে কুড ইউ প্লিজ হেল্প মি। এই যে ক্যান, এই ক্যানটা আর একটু বলি যে এই ক্যান হচ্ছে তুমি এরকম কারোর সাথে ব্যবহার করতে পারবে যে তোমার ফ্রেন্ড বলতে পারো, যে তোমার সমবয়সী, তুই তুকারি সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে যদি কথা বলতে চাও তাহলে ক্যান ব্যবহার করতে পারো। এই ক্যান ইউ প্লিজ হেল্প মি মানে তুমি তোমার বন্ধুর কাছে বলতেছো যে ক্যান ইউ প্লিজ হেল্প মি। এখন যদি তুমি তোমার টিচার অথবা তোমার প্যারেন্টস অথবা সম্মানিত যারা আছে, তখন কিন্তু তুমি এই ক্যান ব্যবহার করতে পারবে না। কারণ কি, ক্যান ওই যে বললাম, ক্যান হচ্ছে তুই তুকারি সম্পর্ক। তখন তুমি ভদ্রতার সহিত যদি বলতে চাও তাহলে বলতে হবে যে কুড ইউ প্লিজ হেল্প মি, দয়া করে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। তাহলে বোঝা গেল যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি, ক্যারেক্টারলেস, চরিত্রহীন। মানে কি, ও নির্দিষ্ট কোনো অর্থ দিবে না, যেখানে যাবে ওখানেই গান গাবে, ও দল পরিবর্তন করে ফেলে, ও ক্যারেক্টারলেস ফার্স্ট। তারপরে দেখি, তারপরে হচ্ছে বন্ধুরা, তাহলে বুঝতে পারছো যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি, ক্যারেক্টারলেস বা নির্দিষ্ট কোনো অর্থ নেই, যেখানে বসবে সেখানেরই অর্থ দেবে। তারপরে পিওর মডালস যেগুলো রয়েছে কখনোই মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয় না। আমরা যদি প্রথম যে এই জিনিসটা একটু মুছে ফেলি তাহলে আমাদের এক্সাম্পল লিখতে অনেক সুবিধা হবে।
পিওর মডালসে কখনো মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয় না। কেন বন্ধুরা? যদি আমরা এরকম বলি যে আই ক্যান ইট, অনেকে মনে করতে পারো যে এই সেন্টেন্সটা রাইট, এটা টোটালি রং। কেন রং বন্ধুরা? এখানে কোনো আমাদের অ্যাকশন ভার্ব নাই, এজন্যই বলছি যে পিওর মডালসে কখনো মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয় না। মডালস যেগুলো রয়েছে এগুলো কখনোই মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয় না। এখন এটার রাইট আনসার হচ্ছে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই ক্যান ইট করতে পারি, কিন্তু আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি। রাইট হচ্ছে এটা। কেন এটা রাইট? কারণ কি, এই যে পিওর মডালসের পরে আমরা কি একটা অ্যাকশন ভার্ব ব্যবহার করছি, মূল ভার্ব হিসাবে কিন্তু এই ক্যানকে আমরা ব্যবহার করিনি। কারণ কি, মূল ভার্ব হিসাবে ওটা ব্যবহার হয় না, ক্যানকে হেল্পিং ভার্ব হিসাবে আমরা কি ব্যবহার করতেছি। সো যদি আমরা আরেকটি উদাহরণ নেই তাহলে বুঝতে হয়তো আর একটু সুবিধা হবে। যদি আমরা এরকম বলি যে আই ক্যান গো দেয়ার, মানে কি আমি সেখানে যেতে পারি। এখন যদি আমরা এভাবে বলি যে আই ক্যান দেয়ার, তাহলে এটা কি বোঝাচ্ছে? আই ক্যান দেয়ার, এটার কি কোনো অর্থ আসছে? না। আই ক্যান দেয়ার আমি পারি, কি পারি, কই পারি। এই যে অ্যাকশন ভার্ব ছাড়া তো আমাদের সেন্টেন্স হবে না। তাহলে এই যে মডালস, পিওর মডালসগুলো কি হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে, কখনোই মূল ভার্ব হিসাবে বসবে না। তারপরেরটা কি, মডাল ভার্বস কি, মডাল ভার্বস এর B1 হয়, মানে মডাল ভার্বের পরে সব সময় কি B1 হবে। এই যে এটা কি B1 মিন্স ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। এর সাথে কোনো ধরনের ইএস তারপরে ভার্বের B3 B2 এগুলো হবে না। যেমন আমরা যদি এরকম বলি যে অনেকের মনে হতে পারে কি যে যদি আমরা এরকম বলি যে হি ক্যান গো দেয়ার, হ্যাঁ, অনেকের এরকম মনে হতে পারে যে হি ক্যান গোজ দেয়ার। তাহলে বন্ধুরা কোন সেন্টেন্সটি কারেক্ট একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেও যে কোন সেন্টেন্সটি এখানে কারেক্ট, হি ক্যান গো দেয়ার নাকি হি ক্যান গোজ দেয়ার, কোনটি কারেক্ট? অনেকের মনে হতে পারে যে যেহেতু এখানে কি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার কারণে আমরা কি এখানে গোজ দিছি, কিন্তু না। কেন না? কারণ হচ্ছে মডালসের তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা আমাদেরকে বলে দিতেছে যে মডাল ভার্বসের পর সবসময় কি এই যে B1 ভার্ব বসে। B1 এখানে যত কিছুই আসুক, সাবজেক্ট থার্ড পারসন, তারপরে সেকেন্ড পারসন, যে কোনো কিছুই হোক, সব সময় কি মডাল ভার্বসের পর কি ভার্বের B1 হবে, বেস ফর্ম ইন প্রেজেন্ট ফর্ম। এখন কোনো ইএস হবে না। তার মানে কি এই সেন্টেন্সটা রং, আর রাইট হচ্ছে এটা, হি ক্যান গো দেয়ার। তাহলে বুঝতে পারছো? আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পারছো। তারপরে কি মডালস ভার্ব দ্বারা কিন্তু এই যে বললাম না আগে ভদ্রতা কিন্তু বোঝায়। কিভাবে ভদ্রতা বোঝায়? সো বন্ধুরা আজানের পর আমরা আবারও ফিরে আসলাম। সো আমরা দেখছিলাম যে মডাল ভার্বসের দ্বারা কি ভদ্রতা বোঝায়। আমরা 4 নম্বর কি রুলস দেখছিলাম যে মডাল ভার্বস দ্বারা কি ভদ্রতা বোঝায়। সো এই এক্সাম্পল কিন্তু একটু আগে দিয়েছি, যেমন এরকম ছিল কিন্তু যে এই এক্সাম্পল ক্যান ইউ প্লিজ হেল্প মি, এই যে এক্সাম্পল ক্যান ইউ প্লিজ হেল্প মি, এই যে এটা দ্বারা কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট বোঝাচ্ছে। কিন্তু বন্ধুরা এই যে ক্যান কি বলছি, এটা হচ্ছে তুই তুকারি সম্পর্ক, এটা দ্বারা অতটা ভদ্রতা বোঝায় না। এখন যদি আমরা ভদ্রতা বোঝাতে চাই তখন কি ব্যবহার করব? এই যে কুড ইউ প্লিজ হেল্প মি, এই যে সেন্টেন্সটা কিন্তু আমাদের ভদ্রতা বোঝাচ্ছে। তাহলে আমি বলছি যে মডাল ভার্বস দ্বারা ভদ্রতা বোঝায়, তখন এই কুডের জায়গায় কি আমরা উডও দিতে পারি। যদি আমরা এরকম বলি যে উড ইউ প্লিজ হেল্প মি, তাহলেও আমাদের ভদ্রতা বোঝাচ্ছে। আবার আরেকটা সেন্টেন্স কিন্তু আমরা প্রায় সময়ই ব্যবহার করি যে মে আই কাম ইন স্যার, কি ব্যবহার করি না? এই সেন্টেন্স তো আমরা অবশ্যই কারো রুমে ঢুকতেই হলে আমাদের কি এই সেন্টেন্সটা ব্যবহার করতে হয়। তখন কেন আমরা মে আই বলতেছি, কেন আমরা ক্যান বলি না? কারণ হচ্ছে ক্যান দ্বারা কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা আমাদের সমবয়সীদের সাথে আমরা এইভাবে বলতে পারি, কিন্তু এই যে মে, তারপরে কুড, তারপরে উড, এই যে ওয়ার্ডগুলো এগুলো দ্বারা আমাদের কি ভদ্রতা বোঝায়। যার কারণে আমরা সবসময় বলি যে মে আই কাম ইন স্যার,
এরকম কিন্তু আমরা বলি। সো মডাল ভার্বস দ্বারা কি মাঝে মধ্যে কি ভদ্রতাও বোঝায়, ভদ্রতা। তারপরে কি মডাল ভার্বস দ্বারা কিছু এক্সপ্রেশন আছে যেগুলো টেন্স দ্বারা প্রকাশ করা যায় না, যেগুলো টেন্স দ্বারা প্রকাশ করা যায় না। ওকে, আমি লিখছি না, আমি বলছি যে মডালস কি মডাল ভার্ব দ্বারা কিছু এক্সপ্রেশন বোঝায়। যেমন আমরা যদি এরকম বলি যে আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল কি খেলতাম বা আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, এই যে সেন্টেন্সটা এটা কিন্তু আমরা কি টেন্স দ্বারা প্রকাশ করতে পারি না। এই ধরনের যে এক্সপ্রেশন এগুলো কিন্তু আমরা টেন্স দ্বারা প্রকাশ করতে পারি না, যার কারণে কি আমাদের মডালস শিখতে হয়, মডালসের সাহায্য আমাদের নিতে হয়। আর 6 নম্বর যে রুলসটা সেটা কি মডাল ভার্ব সাধারণত অ্যাকশন ভার্ব, টু ডু ভার্ব, টু বি ভার্ব এর মেইন ফর্মগুলো বসে। মেইন ফর্ম বলতে বন্ধুরা কি বোঝাচ্ছি, যে তোমরা অবশ্যই জানো যে এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার, যে এই যে টু ডু ভার্ব, তারপর টু বি ভার্ব, এই যে টু বি, এই যে টু বি ভার্বের মেইন ফর্ম কি বি। আর তোমরা অবশ্যই জানো বি ভার্ব মানে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইসব ভার্ব। সো এখানে কি বলছি আমরা যে মডাল ভার্ব সাধারণত কি অ্যাকশন ভার্ব, তারপরে কি টু বি ভার্ব, টু ডু ভার্ব এর মেইন ফর্ম বসে মডাল ভার্বের পরে। এখন এই যে এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, এটা ব্যবহার করি। যেমন আমি যদি এরকম বলি যে আই ক্যান বি টিচার, আই ক্যান বি টিচার, আমি একজন মানে কি আই ক্যান বি টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। সো এই যে আই ক্যান বি টিচার, আমি একজন শিক্ষক হতে পারি, এখানে যদি আমরা তোমরা এরকম মনে করো যে এখানে কি বি এর জায়গায় কি আমি এম দিতে পারবো, যে আই ক্যান এম টিচার, না, এটা সম্ভব না, এটা শুনতেই বিদঘুটে মনে হচ্ছে। তাহলে আমরা কি করব, শুধুমাত্র মডালসের পরে এই যে টু বি ভার্বের কি বি মেইন ফর্ম, যেটা টু ডু ভার্বের ডু মেইন ফর্ম, যেটা এটা আমরা কি ব্যবহার করব, এই যে বি আর ডু এটা আমরা ব্যবহার করব, মেইন ফর্ম বসবে, আমাদের যে ডাজ তারপরে ডিড এগুলো কি বসবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে আই ক্যান বি টিচার মানে কি আমি শিক্ষক হতে পারি, আমার বারবার ডাক্তার মনে হচ্ছে, যে আই ক্যান বি ডাক্তার, আমি ডাক্তার হতে পারি, এরকম। আই ক্যান বি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, কি এখানে বি হচ্ছে। তারপরে যদি আমরা টু ডু ভার্ব, তারপরে হচ্ছে টু হ্যাভ ভার্ব, আরেকটা জিনিস হয়তো টু হ্যাভ ভার্বও আমরা ব্যবহার করি। টু হ্যাভ ভার্বের কি শুধু হ্যাভ ভার্বের এই মেইন ফর্মটা কিন্তু আমরা ব্যবহার করি, হ্যাভ, হ্যাজ এটা আমরা ব্যবহার করি না, শুধু হ্যাভ ভার্ব ব্যবহার করি। যেমন আমি যদি এরকম বলি যে আই ক্যান হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকতে পারে, ইউ শুড হ্যাভ আ কার, তোমার একটা গাড়ি থাকা উচিত। এই যে শুধু হ্যাভ ভার্বকেই আমরা ব্যবহার করতেছি, কারণ কি হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের মেইন ফর্ম হচ্ছে হ্যাজ আমরা ব্যবহার করতে পারি। এখন যদি বলি যে তার একটা গাড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ আ কার, হ্যাজ আ কার কিন্তু হবে না, কারণ কি হি থার্ড পারসন হলেও আমরা কি এখানে হ্যাজ ব্যবহার করতে পারবো না, মেইন ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। তাহলে কি বলবো, হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বৈশিষ্ট্য না জানলে তুমি কিভাবে মডালসে সেন্টেন্স তৈরি করবে, তুমি যখন মডালসে সেন্টেন্স তৈরি করতে যাবে তখন তো তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। সো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো 6টি ক্যারেক্টার, আর এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।